অনেকে বলে রাজাকার, আমরাও তাই বলি, দেশের বিরুদ্ধে কাজ করার জন্য। চানাচুর মোটরের একটা দল বাইর হয়েছে, এইগুলা আমাদের অপপ্রচার করছে। যে সংগঠন আওয়ামী লীগ স্বৈরাচারের লঙ্গির তলে থেকে বর্তমানে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে। 71 সালে এদেশের বিরুদ্ধে কাজ করেছে, একটা দেশের হয়ে কাজ করেছিল। আমরা বলি সোজা করে বলি, অনেকে বলে রাজাকার, আমরাও তাই বলি, দেশের বিরুদ্ধে কাজ করার জন্য। এবং তার সাথে যে একটা ছোট্ট আমরা বলি শিশু পার্টি বলি সোজা করে, তাদেরকে আমরা অনেক বছর রাজনীতি করি, তাদেরকে আমরা দেখছি অনেক ছোট। আমরা যখন রাজনীতি শুরু করি তখন তাদের অনেকে জন্ম হয় নাই। সো তারা এবং যে এই যে আমাদের দেশের বিরুদ্ধে কাজ করে একটা সংগঠন এবং দুই একটা আরও মুসলিম সংগঠন মিলে তারা করলাম ওই যখন দেখলো যে ইউনিট সরকার এবং আমাদের অভিভাবক তারেক রহমানের সাথে বৈঠক করে যখন নির্বাচনের সুরাহা চলে আসছিল, তখন তারা কীভাবে নির্বাচনটা পিছানো যায় সেই জন্য করলাম একটা পিআর পদ্ধতি নিয়ে এসেছিল। সেই পিআর পদ্ধতি করলাম এই বাংলাদেশের জনগণ জানে না, কারণ সংখ্যালঘু আমি এখানে ভোট দেবো, আমি চলে যাবো সে কক্সবাজার, কে এমপি হবে এখানে দাঁড়াবে, চলে যাবে সে সেই খুলনাতে। তাহলে এই পদ্ধতি বাংলাদেশ জনগণ জানে, বাংলাদেশ চায় না, কারণ এইটা হলে ওই যে ছোট্ট ছোট দু একটা দল তারা লাভবান ছিল। একটা কুচুক্তি মহল এই ঘটনাটা ঘটিয়ে এখন দেশকে অস্থিরতা তৈরি করে আমাদের নির্বাচনকে বানচাল করার, নির্বাচনকে বন্ধ করার জন্য তারা কাজ করেছে। এর জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যে বর্তমানে দেশের একটা গুপ্ত সংগঠন, যে সংগঠন বিগত দিনও যে আওয়ামী লীগ স্বৈরাচারের লঙ্গির তলে থেকে কার্যকলাপ চালিয়ে গিয়েছিল, সেই সংগঠন বর্তমানে বাংলাদেশকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে। যে সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করে, যে সংগঠন 5 তারিখের পরে এ পর্যন্ত জেলা 71 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য যে সংগঠন চায়নি, সেই সংগঠন 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত তারা বাংলাদেশ স্বাধীনতা লাভ করুক সেটা চায় না। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। গত কিছুদিন আগে ব্যবসায়ীদের মধ্যে একটি হত্যাকাণ্ড ঘটেছে, আমরা তীব্র নিন্দা জানাই। এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ে খুলনায় একটি হত্যাকাণ্ড ঘটেছে, আমাদের একজন ভাইকে আমরা হারিয়েছি, বিচার চাই। এর আগে যত হত্যা সংগঠিত হয়েছে সব হত্যা সন্ত্রাসের চাঁদাবাজির বিচার চাই। 1 বছরে আমরা দেখতে পাচ্ছি প্রায় 127 জন সহযোদ্ধাকে আমরা হারিয়েছি। এগুলার বিচার হওয়া উচিত এবং এগুলো বিচার করতে যদি প্রশাসন মনে করে চিরুনি অভিযানের প্রয়োজন, অবশ্যই চিরুনি অভিযান চলবে। চানাচুর মোটরের একটা দল বাইর হয়েছে, এইগুলা আমাদের অপপ্রচার করছে। আমাদের শিশু বাচ্চারা স্কুলের ওদেরকে দিয়ে এই শয়তানরা অপপ্রচার চালাচ্ছে। এবং আপনারা দেখতেছেন যে আমাদের বিএনপি শান্তিপূর্ণ দল, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর একটা দল, জনপ্রিয় দল। তাই আজকে যে আমাদের ঢাকায় একটা ব্যবসায়ী কুন্দলের জন্য একটা মার্ডার হয়েছে পাথরে, আপনারা জানেন, বিশ্ববাসী জানে, ওইটা নিয়ে আমাদের বিএনপির উপরে কীভাবে চাপাচ্ছে, ওইটা মিথ্যা বানোয়াট, এগুলা দেশের মানুষ জেনে গেছে। স্বৈরাচারের এবং এনসিপি যারা আছে আমাদের বিরুদ্ধে, এদের কোনো বাধা পাওয়াতে আমরা পা দিব না। আমরা ধৈর্য সহকারে রাজপথে আন্দোলন করে যাব। এই স্বৈরাচার এবং রাজাকাররা দেখছে যে তারেক রহমানের জনপ্রিয়তা, বিশেষ করে জনাব ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাদের নেতার যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছিল। আমাদের ডক্টর ইউনূস সাহেব আমাদের প্রত্যেকটি দাবিগুলো উনি মেনে নিয়েছিলেন। এগুলো এই দেশের মানুষের দাবি ছিল। মানুষ কী চেয়েছিল? 17 বছর মানুষ আন্দোলন করেছিল, মানুষের একটি দাবি ছিল বুটের, দিনের বুট দিনে হোক, রাতে যাতে হয় না। এই জন্যই তো আমাদের এত ক্ষয়ক্ষতি হয়েছে, এত মানুষ শহীদ হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচারিত হয়েছে।